ফুটে ওঠে। সেই রং দিয়েই শিল্পী তার ভাবনা তুলে ধরেন ক্যানভাসে। আজ আমাদের মধ্যে পেয়ে গেছে এমনই এক শিল্পী, যিনি বেশ কয়েক বছর ধরে এরকমই বিভিন্ন শিল্প কার্য করে চলছেন, ভাস্কর্য করছেন। শিল্পী পার্থসারথী মণ্ডল মহাশয়কে কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে তার থেকে জেনে নেব তার এই চলার পথের কিছু কথা। অষ্টত্তর করে আপনাকে স্বাগত জানাই। আপনি এই আঁকার জগতে কতদিন ধরে রয়েছেন? আঁকার জগৎ বলতে গেলে যদি আমার টিউশন জগৎ বা আমার প্রফেশনাল জগৎ হয়, তাহলে আমি 28 বছর এই জগতে। তারও আগে আমি অধ্যাবসায়ের মধ্যে আছি। আপনি কি ধরনের ছবি আঁকেন? আমার যে ছবি সেটা সম্পূর্ণ একটু আলাদা ফ্লেভার। যেটা হচ্ছে আমি সবসময় ভাবনা চিন্তা করেছি যে আমার ছবিটা না মানে ফাইন্যান্স মোডে হবে, না কমার্শিয়াল মোডে হবে, যার জন্য আমার সেমি কমার্শিয়াল সঙ্গে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভ রাখি, সঙ্গে আমার যে ওখানে কালার অ্যাপ্লিকেশন করি সেটা হচ্ছে মানে ওয়েস্টার্ন এবং আলট্রা মুড। এটা দিয়ে যে ছবিটা তৈরি করা হয় সেটা আশা করি আমার কাজগুলো দেখলে একটু বুঝতে পারবেন, একটু অন্যরকম ফ্লেভার। যে ছবিটার ভেতরে কিছু গল্প বা কোনো স্টোরি লাইন থাকবে, এরকম কিছু ভাবনা চিন্তা আমরা রাখি। একটু সিক্রেট কিছু বলেন, বা কি ধরনের জিনিস ইউজ করেন পেপারস বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে? নর্মালি যেটা হচ্ছে আমরা সচরাচর বাজারে যেসব কালার বা পেপার বা ক্যানভাস পাওয়া যায় সেগুলোই, এবং আমরা নিজেরাও ক্যানভাস মেক করতে পারি, বা আমাদের যেমন আমাদের বেশ কিছু বড় স্টুডেন্টরা আছে যারা নিজেরা কালার মেকও করতে পারে। মানে আমরা ডাস্ট কালার নিয়ে এসে ওর সঙ্গে কেমিক্যাল মিক্স করে কালার করতেও পারি। এবং আমাদের যেটা হচ্ছে বড় স্টুডেন্টদের মধ্যে একটা বড় মানে আমরা মানে অনেক ভাবনা চিন্তা আমরা করে একটা নতুন কিছু করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি 12 বছর 13 বছরের পর থেকে বাচ্চারা কেউ পেন্সিল ড্রয়িং করে না, ওরা ডাইরেক্ট কালার দিয়ে ছবি করে। আমার এখানে অনেক ছেলেমেয়েরা আছে এবং তারা বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে, প্রাইজ নিয়ে আসছে। এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে আমার ছবির মধ্যে যেটা আমি করার চেষ্টা করি সেটা হচ্ছে আমার ভেতরের কিছু মেসেজ, যেটা ছবি আঁকা মানে শুধু এন্টারটেনমেন্ট নয়, এরকম নয়। আজ আর্জিকাল নিয়ে এত যে সমস্যা তৈরি হয়েছে বা সবার যে প্রতিবাদ, সেটা সবাই সবার মতো করে প্রতিবাদ করছে। আমাদের প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম। আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই সমাজ সচেতনের মেসেজ বা সেই সাবজেক্টের মধ্যে সেই হত্যাকাণ্ডের মানে কঠিন নির্মম অত্যাচার সেইগুলোকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি, এবং আমরা ছবির মাধ্যমে আমাদের মানে বিদ্রোহ বা প্রতিবাদের ভাষাটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। বর্তমানে ছাত্র সমাজ অ্যান্ড্রয়েডে ডুবে যাচ্ছে, সৃজনশীলতা হারাচ্ছে সৃষ্টি করার মানসিকতা। জেনে নেব যে কিভাবে ছাত্র সমাজকে আবার ফিরিয়ে আনা যায় এই সৃজনশীলতা বা সৃষ্টির মাধ্যমে, সৃষ্টি করার প্রবণতাতে। আমাদের প্রত্যেক স্টুডেন্টদেরকে বলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু ক্রাফট বানাও, দিতে পারো। কিন্তু তোমাকে এই সাজেশনটার সঙ্গেও তোমাকে হেল্প করার জন্য তোমার প্যারেন্টস আছেন বা দাদা দিদিরা তোমার সাহায্য করতে পারবেন। এবং শুধু তাই নয়, এটার সঙ্গেও গার্জেনরা যদি মনে করেন এটার মধ্যে অংশগ্রহণ করতে